আজ এই প্রাতকালীন সৎসঙ্গে থাকতে পেরে ভালো লাগছে এবং সব সময় ঢোকার সুযোগ হয় না, কিন্তু সুযোগ পেলেই প্রভুর কথা একটু শোনার জন্য, একটু সেই সৎসঙ্গে থাকার জন্য মনটা টানে। তাই সুযোগ পেলেই যোগযুক্ত হই। এই যে এটা প্রাণের টান, আকুতি, এটা ভিতর থেকেই যেন সব সময় আমাদের প্রতি প্রত্যেককে, যারা আমরা এখানে উপস্থিত আছি, সবার মাঝে এমন করে জেগে ওঠে। তাই তো আমরা এখানে থাকি। এই যে থাকা, নিত্য তাকে নিয়ে চলা, এটাই হচ্ছে আমাদের প্রত্যেকের জীবনের করণীয়। লেগে থাকা, আমরা নিত্য যেন তাকে নিয়ে লেগে থাকতে পারি, তাকে নিয়ে চলতে পারি। তাই পরম দয়াল শ্রী ঠাকুর বলছেন, তুমি নিত্য তোমার ইষ্ট বা আদর্শে যোগযুক্ত থাকো, তার অজস্র আশীর্বাদ তোমাকে রঞ্জিত করবেই করবে। এই যে তারকে নিয়ে লেগে থাকার ভিতর দিয়ে তার সেই আশীর্বাদ আমার মাথায় বর্ষিত হয়। শুধু ওই তাকে নিয়ে লেগে থাকা, তাকে ভালোবাসা। হয়তোবা আমরা সবটা পারফেক্ট হতে পারি না, তথাপি নিত্য তাকে নিয়ে চর্চা করা। পরম দয়াল শ্রী ঠাকুর এই সব কিছুর মাঝে গভীর ভালোবাসা, গভীর আকুতি কথা বলছেন। আমরা অতীতের পাতায় দেখলে আমরা দেখতে পাই এক উপাখ্যানের কথা। মহারাজা ধীরাজ তিনি যজ্ঞ করছেন। এই সুবিশাল যজ্ঞের আছেন উপস্থিত স্বয়ং ভগবান। যজ্ঞ চলছে, কিন্তু যজ্ঞের সবাই নিমন্ত্রিত, বহু মানুষ এসেছেন, দেবতা, ঋষি, নর, কীট, সবাইকে মহারাজা ধীরাজ আমন্ত্রণ করেছেন। তথাপিও যজ্ঞের পরিতৃপ্তি হচ্ছে না। তাই সেই যজ্ঞের আশু ফল আনতে সেই স্বর্গের ঘণ্টাধ্বনি বাজছে না। তাই মহারাজা ধীরাজের এই যজ্ঞের শুভ ফল লাভ হলো না। মনে ব্যথা নিয়ে ভগবানের দ্বারস্থ হলেন। ভগবান বলছেন, এই যজ্ঞে কেউ অনিমন্ত্রিত আছেন, যাকে ডাকা হয়নি। মহারাজা ধীরাজ খুব চিন্তা করছেন, কই এমন তো কারো মনে পড়ছে না। তখন ভগবান বলছেন, না, আপনি ভালো করে ভেবে দেখুন, এই যজ্ঞে কাকে আপনি নিমন্ত্রণ করেননি। তখন মহারাজা ধীরাজ তিনি ভাবছেন, তাই তো, এই চৌরাস্তার মোড়ে যে চর্মকার, যে মুচি, যিনি বসে জুতো বানান, তার মলিন দেহ, ছিন্ন বসন, এমন অপরিচ্ছন্ন অপাংতেয় মানুষকে তো আমি আমার এই যজ্ঞে নিমন্ত্রণ করিনি। ভগবান শুনলেন, বললেন,
আগে ওনাকে সাদরে অভ্যর্থনা করে নিমন্ত্রণ করে এই যজ্ঞে আনা হোক। মহারাজা ধীরাজ তাই করলেন। তিনি তার পরিবার নিয়ে সবাই মিলে সাদরে সাগ্রহে সেই মুচিকে, সেই চর্মকারকে তিনি আমন্ত্রণ করে তার গৃহে নিয়ে আসলেন। তাকে বসিয়ে বহুবিধ ব্যঞ্জনে তার আহারের ব্যবস্থা করলেন। চর্মকার তিনি খেতে বসেছেন। তিনি যখন খাচ্ছেন, এই বহুবিধ ব্যঞ্জন সবগুলো তার সেই অন্নের থালায় নিয়ে একসঙ্গে মিশিয়ে খাচ্ছেন। এমন করে তো বহুবিধ ব্যঞ্জনে তার খাওয়ার অভ্যাস নাই। গরিবের ঘর, হয়তো একটা তরকারি হলেই তার খাওয়া হয়ে যায়। তাই তিনি এই বহুবিধ ব্যঞ্জন এক জায়গায় মিশিয়ে তিনি যখন খাচ্ছেন, তখন সেই মহারাজা ধীরাজ, তার পরিবার সবাই ভাবছেন, এই অকাট মূর্খ কি বুঝবে খাওয়ার? এত বহুবিধ ব্যঞ্জন রান্না করা হলো, তার কোনোটারই স্বাদ সে গ্রহণ করলো না, সবগুলো একসঙ্গে মিশিয়ে সে খাচ্ছে। এই যে অহংকার, যে বহুবিধ ব্যঞ্জনে আমরা তাকে খাওয়াচ্ছি, সে তার স্বাদ গ্রহণ করলো না, এই অহংকার মনে জেগে উঠতেই সেই চর্মকার তাকে এত সাগ্রহে নিয়ে আসলো, তাকে এত বহুবিধ ব্যঞ্জনে খাওয়াচ্ছে, তথাপিও স্বর্গের ঘণ্টাধ্বনি হলো না। ভগবানের কাছে ছুটে গেলেন মহারাজা ধীরাজ, কই স্বর্গের ঘণ্টাধ্বনি তো হলো না প্রভু। তখন ভগবান বলছেন, তোমরা যে একে খাওয়াচ্ছ, এ খাওয়ানোর পিছনেও অহংকার আছে, তাই স্বর্গের ঘণ্টাধ্বনি হচ্ছে না। এর ভিতরে কোনো অনুকম্পা নাই, এর ভিতরে কোনো বিনতি নাই, তাই স্বর্গের ঘণ্টাধ্বনি হলো না। মহারাজা ধীরাজ কাতরভাবে মিনতি করে সেই চর্মকার খাওয়া বন্ধ করলেন, করে আবার বহুবিধ ব্যঞ্জনে তার আহারের ব্যবস্থা করে সাগ্রহে তার অন্ন গ্রহণের জন্য অপেক্ষা করে থাকলেন। বহু ভক্তি ভরে তাকে খাওয়ালেন। যখন সেই চর্মকার একটা একটা করে গ্রাস মুখে দিচ্ছেন, আর সেই ভক্তি মাখা সেই নিবেদন যখন তার উদর পূর্তি করছে, আর প্রতি গ্রাসের সঙ্গে সঙ্গে স্বর্গের ঘণ্টাধ্বনি হচ্ছে। পরিসমাপ্তি হলো এই মহান যজ্ঞের। আমাদের প্রত্যেকের জীবনটা এমনি, যদি অন্তরে গভীর ভালোবাসা না থাকে, অন্তরে গভীর আকুতি না থাকে, ঈশ্বর সেবায় কখনো পরিতৃপ্তি হয় না, ঈশ্বর খুশি হন না। মনে অহংকার রেখে, মনে পাপ রেখে কখনো ঈশ্বর তাতে খুশি হন না। তাই ঠাকুর তিনি বলছেন, আমরা যে ঈশ্বরকে নিবেদন করি ইষ্টভীতির অর্ঘ্য, ঠাকুর বলছেন, অরুণ উষার রাগেই করিস ইষ্টভীতির সকল যাগ, তার রাগেরই অনুরাগে। অরুণ উষার আগেই করিস সকল সকল শয্যার ত্যাগ, তার রাগেরই অনুরাগে করিস ইষ্টভীতির যাগ।
এই যে অরুণ উষার আগে আমাকে সেই শয্যা ত্যাগ করতে হয়, বিছানা ত্যাগ করে উঠতে হয়, আর তার রাগেরই অনুরাগে, ঠাকুর এমন একটা ভাষা বলছেন যে সেই অনুরাগ, সেই গভীর ভালোবাসা, গভীর ভক্তি, এই সব মিশিয়ে যে অনুরাগ, সেই অনুরাগে ইষ্টভীতি করতে হয়, তবেই ঈশ্বর তৃপ্ত হন। এমন করে ঠাকুর বলছেন, ঈশ্বরকে এমন করে দিতে হয়, এমন করে ভালোবেসে। তো সে ঠাকুরের কাছে এক দাদা এসেছেন, এসে বলছেন, ঠাকুর, আমি বহুদিন দীক্ষা নিয়েছি, এতদিন ধরে তোমার ইষ্টভীতি করছি, এতদিন তোমাকে ভালোবেসে চলছি, কই আমার তো জীবনের কোনো উন্নতি হচ্ছে না, আমার তো জীবনের কোনো অনুভূতি নেই যে তোমাকে দীক্ষা নিয়ে, তোমার দীক্ষা নিয়ে চলে আমার কিছু হয়েছে, তাহলে কেন আমি শুধু শুধু তোমাকে, তোমার ইষ্টভীতি করব, তোমায় ভালোবেসে চলব? ঠাকুর চুপ করে আছেন। সে দাদাটি বলছেন, ঠাকুর, এত কাল তো তোমার ইষ্টভীতি করলাম, আর আমি করতে চাই না। এতদিন ধরে তোমার যে ইষ্টভীতি করেছি, তুমি আমায় সব ফিরিয়ে দাও। ঠাকুর ফিলান্থ্রপির দাদাদেরকে বললেন যে ওর এতদিন ধরে কি ইষ্টভীতি করেছে, ইষ্টভীতির সব ওকে ফিরিয়ে দিতে হবে। তার সমস্ত এতদিনকার ইষ্টভীতি সব হিসাব করে তাকে ফিরিয়ে দেওয়া হলো। ঠাকুরের কাছ থেকে তিনি এতদিনকার সব ইষ্টভীতি নিয়ে যখন ফিরে চলে যাচ্ছেন, ঠাকুর পিছন দিক দিয়ে ডেকে বললেন, এই শোন, এদিকে আয়। যেদিন তোর স্ত্রী সন্তান প্রসব করছিল, প্রসব যন্ত্রণায় যখন কাতরাচ্ছিল, তার প্রায় মৃত্যু অবশ্যম্ভাবী সন্তান এবং প্রসবিনী মায়ের, তুই তখন কাতরভাবে চোখের জলে তোর ইষ্টভীতি নিবেদন করেছিলি। আমি সেদিন তোর ইষ্টভীতি গ্রহণ করেছিলাম। তোর স্ত্রী, তোর সন্তান সে যাত্রায় বেঁচে গেল। তুই সেই দিনের ইষ্টভীতিটা আমায় দিয়ে যা। ঠাকুর বলছেন, তুই 3 দিনের ইষ্টভীতি দিয়ে যা আমায়। তার ভিতরে একটা বলছেন যে সেদিন তোর স্ত্রী সে যাত্রায় বেঁচে গেল, সেই দিনের ইষ্টভীতি তুই আমায় দিয়ে যা। থমকে গেলেন সেই দাদাটি। ঠাকুরের সামনে হাত জোড় করে কাতর বেদনায় তিনি নত হলেন। ঠাকুর বলছেন, একদিন তোর ছেলে যখন প্রচন্ড জ্বরে কাতরাচ্ছে, অসুস্থ, তার জীবন যায় যায়, তুই সেদিন আমায় চোখের জলে তোর ইষ্টভীতি নিবেদন করে ছেলের জন্য প্রাণ ভিক্ষা চেয়েছিলিস। তোর ছেলের জীবন ফিরে গেল, তুই সেদিনকার ইষ্টভীতি আমায় দিয়ে যা। দাদাটি হাউ হাউ করে চোখের জলে কাঁদছেন। ঠাকুর, আমি বুঝতে পেরেছি, ঠাকুর, আমি বুঝতে পেরেছি। আমার জীবনে তোমার দয়া আমি অনুভব করতে পারছিলাম না ঠাকুর। সমস্ত ইষ্টভীতির অর্ঘ্য ঠাকুরের চরণে নিবেদন করেই সেই দাদাটি চোখের জলে নিজে অনুতপ্ত হলেন। আমাদের প্রত্যেকের জীবন
এমন করে গতানুগত চলনে আমরা চলতে থাকি তো, তাই ঈশ্বরের সেই কৃপা, ঈশ্বরের দয়া অনেক সময় অনুভব করতে পারি না। তাই মাঝে মাঝে মনে হয় এ করা বোধহয় পণ্ডাশ্রম হলো, এই ইষ্টভীতি করা বোধহয় ঠাকুরকে বড় লোক করে দেওয়া হলো, এই ইষ্টভীতি করা বোধহয় গুরু পরিবারকে বড় লোক করে দেওয়া হলো। তা কিন্তু নয়। আমরা বুঝতে পারি না কোথায় পরমপিতা অজান্তে আমাকে অজস্র দয়া করে চলেছেন। শুধু একটু ভালোবাসা, একটু অনুরাগ, এমনি করেই জীবনে চলা। আমাদের প্রত্যেকের জীবনটা এমন করে মধুময় হয়ে ওঠে যখন গভীরভাবে তাকে ভালোবেসে চলি, তাকে নিয়ে চলি, তার দেওয়া নীতিবিধিগুলো আমার জীবনে মূর্ত করে তোলার চেষ্টা করি। ঠাকুরের কাছে এক মা গিয়ে হাউ হাউ করে কাঁদছেন, ঠাকুর, আমার ছেলেটা অকালে চলে গেল। বলো ঠাকুর, আমার ছেলে তো ইষ্টভীতি করত, আমার ছেলে তো তোমার দীক্ষা নিয়ে চলছিল, আমার ছেলেটা কেন অকালে চলে গেল? ঠাকুরের কাছে প্রশ্ন করা হলো। মাটি হাউ হাউ করে কাঁদছেন, ঠাকুর নীরবে চুপচাপ আছেন। কিছুক্ষণ বাদে ঠাকুর মুখ খুললেন। ঠাকুর বলছেন, কে কি করে আমার সব জানা আছে, কে কি করে তা জানে সেই, আর জানে এই বান্দা। বলে নিজের বুকের দিকে আঙুল দেখিয়ে বলছেন, কে কি করে তা জানে সেই, আর জানে এই বান্দা। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর, তিনি সব জানেন। তারপরেই ঠাকুর সেই মাকে বলছেন, তুই ঠিক করে বুকে হাত দিয়ে বলতো, তোর ছেলে কি ঠিক ঠিক নিজে হাতে ইষ্টভীতি করত? তখন সেই মাটি হাউ হাউ করে কাঁদছেন আর বলছেন, না ঠাকুর, ও তো সব দিন ইষ্টভীতি করতো না, জোর করে বলে বলে করাতে হতো। ও যেদিন করতো না, আমি হাতে করে ওর ইষ্টভীতি করিয়ে দিতাম। ঠাকুর বলছেন, ইষ্টভীতি যদি নিজের করার না সঙ্গতি থাকে, ইচ্ছা থাকে, তাহলে অভক্তিতে ইষ্টভীতি করে তাকে কি ইষ্টের কোনো লাভ হয়? ইষ্টের সেই মঙ্গল কি প্রাপ্তি ঘটে? তা ঘটে না। তাই অভক্তিতে, অজ্ঞানতায় কখনো সেই ইষ্টভীতি ঈশ্বর গ্রহণ করেন না। সেই ইষ্টভীতির মাঝে গভীর অনুরাগ চাই, গভীর ভালোবাসা চাই। তা নইলে তা শুধুই পয়সা দেওয়ার সামিল হয়। তথাপিও একটু একটু করে করতে থাকা। একবার ঠাকুরের কাছে এক দাদা প্রশ্ন করছেন, ঠাকুর, ওই কত কত মানুষকে দেখি এই দুপুরবেলা ঘুম থেকে উঠছে, কখন কত রাত্রে শোয় তার ঠিক নাই, আর দুপুরবেলা ঘুম থেকে ওঠে, উঠে হাতে পয়সা নিয়ে ইষ্টভীতি করে, এতে কি কিছু হয় ঠাকুর? ঠাকুর এর ওর মুখের দিকে তাকাচ্ছেন, সবাই মাথা নাড়া দিচ্ছে, না ঠাকুর,
এতে কিছু হয় না। ওই দুপুরবেলা উঠে ইষ্টভীতি করা ও পয়সা দেওয়ার সামিল। তো পয়সাই দেওয়া হলো, ইষ্টভীতি করা হলো না। ঠাকুর যখন এই প্রসঙ্গ নিয়ে এদিক ওদিকে তাকাচ্ছেন, সবাই মাথা নাড়া দিচ্ছেন, ঠিক সেই সময় শ্রী শ্রী পিতৃদেব বরদা তিনি এসে ঠাকুরকে প্রণাম করে উঠতেই ঠাকুর বলছেন, আরে বড় খোকা, এই সবাই নাকি যারা এই দুপুর বেলা ইষ্টভীতি করে, এই রাত দুপুরে ঘুমায়, সকালবেলা ঘুম ভাঙে না, যখন তখন দুপুরবেলা ঘুম থেকে ওঠে তখন পয়সা নিয়ে ইষ্টভীতি করে, ওতে কি কিছু হয় বড় খোকা? শেষে বরদা ঠাকুরের দিকে হাত জোড় করে বলছেন, ঠাকুর, একেবারে না করার থেকে এতটুকু করাও ঢের ভালো। ঠাকুর বলছেন, হ্যাঁ হ্যাঁ, নেই মামার থেকে কানা মামা ভালো। এই যে প্রিয় পরমের কাছে আমরা পারছি না ঠিকভাবে তার বিধিগুলো আমার জীবনে মূর্ত করে তুলতে পারছি না, চেষ্টা করছি, এও ঢের ভালো। কিন্তু এতটুকুর ভিতর দিয়েও কখনো কখনো আমরা ঈশ্বরের কাছে ঈশ্বরকে দোষারোপ করি আমাদের কর্মের জন্য। আমরা ঠিকভাবে করি না, অথচ তাকে দোষারোপ করি। সেই জন্য জীবনে নিজেকে একটু একটু করে তার মনের মতো হয়ে ওঠা চাই, তা নইলে জীবনের সফলতা অর্জন করা হয় না। পরম পূজ্যপাদ অবিন্দাদা তিনি একদিন আমাকে কাছে ডেকে বলছেন, মলয়দা, বাবাকে দেখে চলবেন, দেখেন না বাবা কেমন করে চলেন। বলেই তিনি সেই সকাল থেকে রাতে বিছানায় যাওয়া পর্যন্ত আচার্যদেব কি করেন সেই বর্ণনা দিলেন, যে বাবা কি করেন। তারপর তিনি বলছেন, আমিও বাবার মতো অমন করে চলতে চেষ্টা করি, যাতে তার মতো হয়ে উঠতে পারি। আপনিও তাই চেষ্টা করবেন। ঠাকুরের কাছে পৌঁছাতে গেলে আচার্য শরণাগতিতে, আচার্যের চলনে, তার নির্দেশিত পথে, তার দেখানো পথে, তার আচরণ করে চলার পথে চলতে হয়। ওই হচ্ছে জীবনের চলা। তারপর তিনি বলছেন, আমার বাবার, আমার কোনো বাড়ি নাই, জায়গা নাই, কোনো গাড়ি নাই, আমার এই যা কিছু সব সৎসঙ্গের। আমি ঠাকুরকে ভালোবাসি, বাবা ঠাকুরকে ভালোবাসে, তাই এই সবটা আমার বলে মনে হয়। আমরা যখন সবাই ঠাকুরকে ভালোবাসি, এই বিশ্ব জগতের সব কিছু আমার হয়, শুধু তাকে ভালোবেসে চলা। এমন করে তিনি পথ দেখিয়ে দিচ্ছেন। এই চলনে আমাদেরকে চলতে হবে। কোন চলনে আমরা চলব, কোনটা আমাদের বিধি, তারা প্রতিনিয়ত অতন্দ্র প্রহরীর মতো তারা সব কিছু দেখিয়ে দিয়ে চলেছেন, প্রতিনিয়ত আমাদেরকে রক্ষা করে চলেছেন। শুধু ভালোবাসা, এই গভীর ভালোবাসায় সব কিছু হয়। আমরা দেখেছি একটা কুমার এবং একটা কুমারী, উভয়ের
গভীর ভালোবাসার ভিতর দিয়ে দাম্পত্য জীবন মধুময় হয়, তখন সেই কুমার এবং কুমারীকে বলে দিতে হয় না দাম্পত্য জীবনের করণীয় কি, কেমন করে সংসার করতে হয়, কেমন করে সংসার মধুময় হয়ে ওঠে। ওই উভয়ের মাঝে যখন গভীর ভালোবাসা এসে দাঁড়ায়, তখন সব বুঝ আপনি প্রকট হয়ে ওঠে। তাই ঈশ্বরের প্রতি আমার যখন গভীর অনুরাগ ভালোবাসা অমন করে টানা বেঁধে ওঠে, চমক ওই ভালোবাসা যখন প্রকট হয়ে ওঠে, তখনই আমার জীবনের সব কিছু অমন করে উছল হয়ে ওঠে, অমন করে উজ্জ্বল হয়ে ওঠে। শুধু তাকে ভালোবাসা, তার নির্দেশিত পথে চলা হয় ওই তাকে ভালোবাসার ভিতর দিয়ে। তিনি যা বলছেন তা করতে ইচ্ছা হয় ওই তাকে ভালোবাসার ভিতর দিয়ে। পরম পিতার সবকিছু তখনই মূর্ত হয়ে ওঠে যখন তাকে গভীরভাবে ভালোবাসি। আর কথা কি, অনেক কথা হলো। আমরা সবাই যেন প্রিয় পরমের কে ভালোবেসে গভীর আকুতি নিয়ে চলতে পারি, তাহলে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ কি চাই সব পেতে পারি, সব পেতে পারি ওই তাকে ভালোবাসার ভিতর দিয়ে। আর কথা কি, সবাই ভালো থাকুন, সুখে থাকুন, সুন্দরে থাকুন, এই প্রার্থনা প্রভুর রাঙার আতুল চরণ। বন্দে পুরুষোত্তম। জয় গুরু।